ফার্স্ট আপনি চলে যাবেন আর্টুনো সফটওয়্যার, তারপর চলে যাবেন আপনি ফাইলের নিচে দেখবেন প্রিফারেন্স একটা ফোল্ডার আছে, সেখানে চলে যাবেন। তারপর দেখবেন সেখানে এডিশনাল ইউআরএল একটা জায়গা আছে, এটা ফাঁকা আছে, এখানে একটা লিঙ্ক দিবেন। এই লিঙ্কটা আমার এখানে দেওয়া আছে, আপনি চাইলে আমাদের সাইট থেকেও নিতে পারবেন, আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দিব। তারপর এটা কপি করবেন, হ্যাঁ, কপি করে আপনারা একদম ইউআরএল যেখানে আছে এখানে পেস্ট করবেন, পেস্ট করে ওকে করে দিবেন। তারপর আপনারা যাবেন, হ্যাঁ, টুলসে যে সেটা বোর্ডে দেবেন, বোর্ড ম্যানেজমেন্ট, এখানে গিয়ে আপনি ESP8266 এটা লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর চলে আসছে, তারপর ইনস্টল করবেন। এটা ইনস্টল করলে, হ্যাঁ, করার পর আপনি আরেকটা পরবর্তীতে ধাপে যাবেন, সেটা হলো, হ্যাঁ, আপনার ইনস্টল হয়ে গেছে। তারপর আপনি যাবেন বোর্ডের যা দেখবেন ESP8266, এখানে যে সেটা একটা জিনিস সিলেক্ট করবেন, সেটা হলো নোট MCU 1.0 ESP-12E, হ্যাঁ, মডিউল। আমার যেটা আছে সেটা এই মডেলটা, আপনাদের যেটা আছে সম্ভবত এটাই হবে, না হলে দেখে নেবেন। তারপর এটা সিলেক্ট করবেন, এক্সাম্পলে গিয়ে একটা বেসিক প্রোগ্রাম দেবেন, প্রোগ্রামটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি ডাউনলোড দিলেই আপনার হয়ে যাবে। হ্যাঁ, কম্পাইলিং হচ্ছে, কম্পাইলিং প্রায় শেষ পর্যায়ে আছে। শেষ পর্যায়ে কম্পাইলিং, হ্যাঁ, ডান কম্পাইলিং, হ্যাঁ, আপলোড হচ্ছে এখন। খুব তাড়াতাড়ি আমরা আমাদের প্রজেক্টে চলে যাব। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমাদের প্রজেক্টে হলো D4 হলো এলইডির পজিটিভ প্রান্ত, আর G তে হলো আমাদের এলইডির নেগেটিভ প্রান্ত।